ক্যামেরা নামান তো কথা বলেন আমার সাথে। ঠিক আছে, আপনি তো বললেন আমার সাথে কথা বলেন না কেন? মোসাম্মদ পারুল বেগম, সভাপতি হরিরামপুর ইউনিয়ন ফেডারেশন। আমাদের ওখানে দুটো গাছ ছিল, আমি কয়েকদিন মানা করছি, তারপরেও কাটছে। কারা কাটলো এই গাছ? এলে শহীদেরা কাটছে, কিসের নিয়ে আর কি কাটছে। মানে কোনো টেন্ডার হয়েছিল না এমনিতে জোরপূর্বক কাটলো? জি না, হয়নি টেন্ডার। যারা দেওয়া নেওয়ার সেই দেওয়া নিয়ে দুইজনই কাটছে। কেন সাবুর ওরা নাম কি দেয়া? শহীদ শহীদ আর আয়নাল শহীদ আর আয়নাল, এই দুজনে গুলো আরে কাটছে। মশলা। প্রতিদিনই মনে করেন আপনার 5 থেকে 10টা করে গাছ কাটে কও এবং পুরো রোডের গাছগুলো এখানে কাটা হয়েছে অনেকগুলাই। যারা কাটছে সেখানে মূল যে আছে সে হচ্ছে বাড়িতে, ওনার নাম হচ্ছে আয়নাল, এখানে পিছনে বাড়ি। সমস্যা তো অনেক সমস্যাই হচ্ছে, অনেকেই বলতেছে তাদের সাথে ঝামেলা হচ্ছে, তো তারা তো এগুলো বন্ধ করতেছে না, কাটতেই আছে। কিন্তু এখানে ঝামেলা হয়েছে, এর আগে 2-3টা ঝামেলা হয়েছে এই গাছ কাটার বিষয়ে। হ্যাঁ, এগুলো নিয়ে ঝামেলা হয়েছে। কিন্তু এটা বাস্তব যে প্রকৃতির সৌন্দর্য তারা নষ্ট করতেছে, এটা বাস্তব। অবৈধভাবে হ্যাঁ, অবৈধভাবে আমরা চাই এটা বন্ধ হোক। এটা বন্ধ হওয়া জরুরি। এটাই তো ইয়ে ছিল 30% থেকে 20% পরিশোধ আর 10% হচ্ছে ইয়ে আর 70% আমাদের। 10% কাট দেবে এটা জমি আলাদা যারা আছে আর কি। কতগুলো গাছ কাটছিলেন সেই সমিতি থেকে? মনে করেন যে এরকম মনে করেন 50-60টা তো হবে আর কি। গাছ কাটাইতে প্রায় আপনার 150 উপরে যাবে। না যত মোটা ওই সাইড থেকে শুরু করে দিলে দেখলাম আপনার 3 এক্সেস হয়ে যাবে। না 300 হবে না বাবু বললে না। আমি কি বলতে পারি, আমি ছাত্র লাগাইছি। আমরা হলো চেয়ারম্যানের সাথে আমরা কথা বলছিলাম, তোমরা হচ্ছে জুনিয়রের সাথে কথাবার্তা বলে কাটে মনে করো যে যেটা পরিশোধে দেওয়ার দরকার সেটা দিয়ে দিই। কিন্তু যখন সমিতির গাছ হয় তখন কিন্তু নিয়মটা, সেই নিয়মটা কি আপনারা মানছেন কিনা, এটা হলো আমার চেয়ারম্যানের সাথে আমাদের কথাবার্তা। চেয়ারম্যান কথা তো হবে না, একটা লিখিত বা একটা কাগজ কলমের একটা বিষয় আছে না, কারণ সেটা আপনি চেয়ারম্যানের টেনে শুনতে পারেন যে আমি তো বললাম যে আমি তো হলো তার কাছ থেকে অনুমতি নিয়েছি। ভাই অনেকটাই মনে করেন যে আমরা বিএনপি ছেলেমেয়েরা তো জানেনি যে কিরকম অবস্থায় আছে। সাজু হচ্ছে এই সরকার, উনিও কিন্তু সাংবাদিকতা করে। হ্যাঁ, বিএমপির ভাই ইউনিয়নের দায়িত্বে আছে। উনি আমার হচ্ছে চাওয়াতো ভাই। একটুক্ষণ আগে আমার কাছে একটা মেসেজ আসছে যে গোবিন্দগঞ্জের উপজেলাধীন হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে পাবলিক বাগান, সামাজিক বনায়নের আওতায় পাবলিক বাগান চেয়ারম্যানের যদি ওটার দায়িত্ব। হ্যাঁ, পাবলিক বাগান সাধারণত আমাদের সরকারি নিয়ম অনুযায়ী ইউনো চেয়ারম্যানকে দরখাস্ত দেবে, চেয়ারম্যান ইউনো সাহেবকে দেবে, ইউনো সাহেব ডিডিএলজি অথবা আমাদের বিবেকবান মহোদয়কে দেবে। ওখান থেকে আমার কাছে আসবে চিঠি, সেই চিঠি অনুযায়ী আমরা মার্কিং করব যে সেটা ম্যাচিউর হয়েছে কিনা বাগান। এটা টেকনিক্যাল সাইটে দেখার পর আমরা মূল্য নির্ধারণ করে আমরা আবার জমা দিই। আবার ওই আমার ডিএফও সাহেব, ইউনো সাহেব এবং পরবর্তী চেয়ারম্যান বা অন্য কারোর মাধ্যমে এটা অপশন নিলাম প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন করে। এখানে এই ধরনের কোনো কার্যক্রমই করা হয়নি। যেহেতু আমি আমার যে গোবিন্দগঞ্জের যে কর্মকর্তা আছেন ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম, উনি চেয়ারম্যানকে রিং দিয়েছিলেন, মেবি চেয়ারম্যান আমাকে রিং দিয়ে বলছে যে আমি এই গাছগুলো করছি, সিজ করছি, আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমি দরখাস্ত দেবো। আমি বললাম আপনি এটা করতে পারেন না, আপনার ইউনিয়নে গাছ আগে কেটে আপনার পরে দরখাস্ত দেবেন, এটা তো হওয়ার কথা না। তো ভুল করছে ওরা ভুক্তভোগীরা। এটার আইনগত ব্যবস্থা নেবে হলো স্থানীয় প্রশাসন, প্রশাসন নেবে এটার আইনগত ব্যবস্থা। কারণ যেহেতু ভূমি হচ্ছে 1 নম্বর খাসখতিয়ানের, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেহেতু এটাতে জানে না, বলছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এটাতে কেস করতে পারবে, মামলা দিতে পারবে, তহসিলদার দিতে পারবে, এসিল্যান্ড দিতে পারবে, ওই থানা দিতে পারবে। যারা গাছ কাটতেছিল তারা তো বলতেছিল যে আমরা চেয়ারম্যান সাহেবকে অবগত করে কাটছি, এই বিষয়ে কি? এটা তাহলে এটা তো এটা যেহেতু আমি জানি না, এটা অন্যায়,
এক কথা অন্যায়, এটা অন্যায়। চেয়ারম্যানকে বলে কোনোদিন কেউ গাছ কাটতে পারে না, কাউকে বলে কারণ আইনগত যেটা নিয়ম রীতিনীতি আছে সেটা মেনটেন করেই গাছ কাটতে হবে। কারো মুখের কথায় কেউ গাছ কাটতে পারবে না।